ঝিঙের ছেচকি। তার জন্য এখানে একদম কচি কচি ঝিঙে এভাবে পাতলা পাতলা করে কাটা আছে। আর আছে চিংড়ি মাছ, হলুদ, নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, চিনি, একটু মিষ্টি লাগবে। যেটা করবো আমি এটা মেখে নেব, একটু নুন দিয়ে ঝিঙেটা মেখে রাখবো 5 সেকেন্ড। এই যে অল্প নুন দিয়ে আর অল্প চিনি দিয়ে আমি মেখে রাখবো ঝিঙেটা একটু ভালো করে। আমার মাখা হয়ে গেছে, চটকে রেখেছি। এটা আমি একটা ঝুড়িতে দেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। এবার যেটা করবো আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। আরেকটা কথা, এখানে চিংড়ি মাছে 200 গ্রাম চিংড়ি মাছ, এখানে 250 আছে, ছাড়িয়ে হয়তো 200 গ্রাম হচ্ছে। এবং 200 গ্রাম চিংড়ি মাছটা একটু বেশিই লাগবে ছেচকির জন্য। সেটা হচ্ছে আমি এই চিচিঙ্গাটা চটকে নুন চিনি দিয়ে চটকে আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দেবো তেল চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছের নুন দিলাম, হলুদ দিলাম। চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছের আমি বেশি ভাজবো না, কারণ ছোটো চিংড়ি বেশি ভাজলে চামড়া হয়ে যায়। এটা আমি তুলে নিয়েছি। দিয়ে দেবো একটু তেল। ছেচকিতে বেশি তেল লাগবে না, অল্পই তেল লাগবে। দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম আছে, যেহেতু চিংড়ি মাছের তেলটার মধ্যে আমি দিয়েছি কালি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে চিচিঙ্গা জল ধরা চিচিঙ্গাটা, এটা আমি দিয়ে দেবো এখন। ঝেড়েই দেবো, জলটা ধরে গেছে। যেহেতু নুন দেওয়া আছে, নুন এখন আর আমি দেবো না, পরে দেবো। এখন দেবো হলুদটা, নুন দেবো একটু পরে, জলটা আর একটু শুকিয়ে যাবে তারপর। এবার দেবো 2 পাকা কাঁচা লঙ্কা, 2 পাকা কাঁচা লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা। এই দুটো কিন্তু পরে দিতে হবে। এই জল আমি নুন দিইনি, কিছু নুন দেবো। অনেকেই চিচিঙ্গা খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই খাবে। দেখুন এইভাবে রান্নাটা বেরিয়ে গেছে, এইভাবে করলে চিচিঙ্গা সবাই খায়, বড় ছোটো। এবার তবে নাড়িয়ে দেবো। এবার আমি দেবো অল্প নুন, অল্প এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এই তরকারিটা গরম ভাতে বলেন, রুটি বলেন, সবটাই তো খুব সুন্দর লাগবে। এটাকে বলে ঝিঙে ছেচকি। এটা দিয়ে দেবো মাঝখান থেকে ধোয়া করে চিংড়িটা। এই যে চিংড়িটা, চিংড়িটা এটা আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকনিটা খুলে দিচ্ছি, জল দেখুন কত জল। যেহেতু নুন চিনিটা দিয়ে দিলাম, আর এটা বেশি কালারিং হবে না, এরকম হবে। আর আমি ঢাকা দেবো না, আরও শুকনো হবে এটা। হয়ে এসছে বন্ধুরা, এরপর দেবো ধনে পাতাটা। দিয়ে দিলাম। এটা বাচ্চা বলে সবাই খেতে পারবে, এই রান্নাটা মনে। অনেকে তো ঝিঙে খেতে চায় না, এইভাবে রান্না করলে সবাই খাবে গরম গরম ভাতে। আর চিংড়িটা বেশি ভাজবেন না, চিংড়িটা বেশি ভাজলে ভালো লাগে না। আর একটু হবে, হয়ে গেছে ঝিঙে ছেচকি। অবশ্যই বানিয়ে খাবেন, দেখুন কত সুন্দর হয়েছে।
এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙা ছেচকি হয়ে গেছে। এরকমই এটা একটু তেল তেল দিয়েই করতে হবে। এই তেলটা দিয়েই ভাত মেখে খেতে একদম দারুণ লাগবে। কালারটা দেখুন কত সুন্দর। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা কালো জিরা সোমবার দিয়ে করেছি। এটা হচ্ছে মেন হচ্ছে মজা নিতে হবে, আর তেলটা একটু বেশিই লাগবে। এই যে তেলটা সাইড উঠেছে, এই তেলটা দিয়ে কিন্তু এই যে তেলটা ভিতরে বেশি নেই, কিন্তু এই দেখুন বেশি ভিতরে নেই, কিন্তু এটা হচ্ছে তেলটা। ঝিঙাতে তো অল্পই তেলে হয়ে যায়। দেখুন, অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই বানিয়ে খান, আমার পেজটাকে একটু ফলো করে দেবেন।